ঝগড়া না করে শত্রুকে জব্দ করার 5টি নিয়ম। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি সম্পর্ককে প্রভাবিত করে। কিভাবে আমরা ঝগড়া ছাড়া শান্তিপূর্ণভাবে শত্রু বা বিরোধী মানুষকে জব্দ করতে পারি। অনেক সময় আমরা স্বাভাবিকভাবে মনে করি যে ঝগড়া করা, চিৎকার, চেঁচামেচি করা বা রাগ দেখানোই হলো নিজের অবস্থান প্রতিষ্ঠার মাধ্যম। কিন্তু বাস্তবে সত্যিকারের শক্তি এবং প্রভাব আসে যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার আবেগ এবং ধীর ও সূক্ষ্ম কৌশলে বিরোধী মানুষকে বুঝতে এবং আপনার দিকে আকৃষ্ট করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 5টি কার্যকর নিয়ম যা শুধু শত্রুদের জব্দ করতে সাহায্য করবে না, বরং আপনাকে মানসিকভাবে শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অপরাজয় করে তুলবে। প্রথম নিয়মটি থেকে শুরু করে 5ম নিয়ম পর্যন্ত প্রতিটি নিয়ম আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, উদাহরণ এবং বাস্তব জীবনের প্রেক্ষাপট দেখাবো, যাতে আপনি প্রতিটি নিয়ম প্রয়োগ করতে পারেন আপনার ব্যক্তিগত ও পেশাদার জীবনেও। এই নিয়মগুলো শুধু শত্রু জব্দ করার জন্য নয়, বরং এটি আপনাকে শেখায় কিভাবে মানসিক চাপ কমিয়ে শান্তির সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে আপনার শক্তি এবং প্রভাব বজায় রাখা যায় এবং কিভাবে কোনো ধরনের অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে যাওয়া যায়। আমি নিশ্চিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের চারপাশের মানুষের সাথে সম্পর্ককে নতুনভাবে দেখবেন এবং এমন একটি দৃষ্টিভঙ্গি তৈরি করবেন যা আপনার শান্তিপ্রিয় কিন্তু শক্তিশালী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। এই ভিডিওটি উপভোগ করতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি নিয়মের মধ্যে লুকানো রয়েছে এমন গুরুত্বপূর্ণ দিক যা সাধারণত আমরা উপেক্ষা করি। এছাড়াও যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে নিচে লাইক বাটনে চাপ দিতে ভুলবেন না। কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, ভিডিওটি বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও এমন প্রেরণাদায়ক এবং শিক্ষণীয় ভিডিও আপনার কাছে পৌঁছায়। আমরা সবাই জানি যে জীবনে ঝগড়া ও দ্বন্দ্ব কখনোই শেষ হয় না, কিন্তু সেগুলো মোকাবেলা করার ধরন এবং কৌশল আপনার জীবনকে সহজ, শান্তিপ্রিয় এবং আরও শক্তিশালী করে তুলতে পারে। তাই আসুন কোনো ঝগড়া ছাড়াই শত্রুকে জব্দ করার এই 5টি নিয়ম শেখার যাত্রা শুরু করি এবং দেখি কিভাবে আমাদের জীবনে শান্তি, কৌশল এবং প্রভাব বজায় রাখতে পারি। এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা নিজের মানসিক শক্তি বাড়াতে চায়, সম্পর্কের টানাপোড়েন কমাতে চায় এবং যারা সত্যিকারের নেতৃত্বের গুণ অর্জন করতে চায়। তাই সময় নষ্ট না করে চলুন আমরা প্রথম নিয়ম দিয়ে শুরু করি, যা শত্রুকে বোঝার এবং শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ধাপ। নিয়ম 1, শান্ত মন বজায় রাখুন এবং আবেগ নিয়ন্ত্রণ করুন। যখন আমরা কোনো শত্রুর মুখোমুখি হই, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনার মানসিক স্থিতি এবং আবেগ নিয়ন্ত্রণ করা। প্রায়ই মানুষ বিশ্বাস করে যে ঝগড়া বা উত্তেজনা দেখানোই শক্তি প্রদর্শনের উপায়, কিন্তু বাস্তবে আবেগের ওপর নিয়ন্ত্রণ হারানো আপনাকেই দুর্বল করে তোলে। শত্রু বা বিরোধী ব্যক্তি সচরাচর আমাদের প্রলুব্ধ করতে চেষ্টা করে, আমাদের রাগ বা হতাশা উদ্দীপিত করে যাতে আমরা অযথা প্রতিক্রিয়া দেখাই। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, ঠান্ডা মাথায় প্রতিক্রিয়া দেন, তাহলে শত্রু নিজেই বিভ্রান্ত হয়ে যায়। মানসিক স্থিতি বজায় রাখা মানে শুধু রাগ বা হতাশা না দেখানো নয়, বরং আপনার চিন্তাভাবনা, কথাবার্তা এবং দেহভঙ্গি এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে কেউ আপনার দুর্বলতা খুঁজে না পায়। শত্রুদের প্রায়শই যারা সফলভাবে জব্দ করতে পারেন তার মধ্যে সবচেয়ে বড় কৌশল হলো নিজের আবেগকে হাতের মুঠোয় রাখা। এর অর্থ হলো কোনো কথায় বা ঘটনার প্রতি তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দেখানো, ধীরভাবে বিশ্লেষণ করা এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক পদক্ষেপ নেওয়া। শত্রুদের বোঝার একটি সহজ উপায় হলো তাদের আচরণ লক্ষ্য করা। তারা সাধারণত আপনাকে উত্তেজিত করতে চায়, আপনার রাগ বা আক্ষেপ দেখে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, তাদের কৌশল ব্যর্থ হয়ে যায়। আপনি নিয়মের অন্তর্গত কৌশলের মধ্যে রয়েছেন। প্রথমে শ্বাস নিয়ন্ত্রণ করুন। যে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে 3টি গভীর শ্বাস নেওয়া, এরপর শুধু কথা বলা বা কাজ করা। এটি শুধু মানসিক শান্তি দেয় না, বরং আপনার আত্মবিশ্বাস এবং প্রভাবও বৃদ্ধি করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শত্রুর কথা বা আচরণ ব্যক্তিগতভাবে নেওয়া থেকে বিরত থাকা। অনেক সময় আমরা মনে করি কেউ আমাদের অবজ্ঞা করছে বা আমাদের উপর আঘাত করছে, তখন আমাদের রাগ বেড়ে যায়। কিন্তু বাস্তবে আমরা যদি বুঝতে পারি
যে মানুষের আচরণই প্রায়শই তাদের নিজের অসন্তুষ্টি বা অভিজ্ঞতার ফলাফল, তাহলে আমরা সহজেই মানসিক শান্তি বজায় রাখতে পারি। উদাহরণস্বরূপ, যদি কেউ আপনার প্রতি রাগ দেখায়, আপনি যদি মনস্থির করে শুধু তাদের কথায় বিষয়বস্তু বিবেচনা করেন এবং আবেগকে আলাদা রাখেন, তাহলে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। শান্ত মন বজায় রাখার আরেকটি উপায় হলো ধ্যান ও সমনন। প্রতিদিন কিছু সময় নিজের আবেগ, চিন্তা এবং প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা আপনাকে শেখায় কিভাবে শান্ত থাকার মাধ্যমে প্রভাবশালী হওয়া যায়। ধ্যান বা ছোট ছোট মানসিক অনুশীলন, যেমন আমি শান্ত থাকব, আমি শত্রুর কৌশল ছাড়াই পরিস্থিতি বুঝব, এগুলো বাস্তবে আপনার আচরণ দৃঢ়ভাবে প্রভাব ফেলে। এছাড়াও শান্ত মন বজায় রাখলে আপনি নতুন সুযোগ দেখতে পারেন। যখন আপনি রাগ বা উত্তেজনায় থাকবেন, তখন আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট, যুক্তিসঙ্গত এবং কার্যকর হয়। শত্রুদের জব্দ করার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় সুবিধা। আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো শত্রুর সঙ্গে কথোপকথন চালানোর সময় ধৈর্য রাখা। তাদের কোনো উত্তেজক বক্তব্যে তাড়াহুড়ো করে জবাব না দেওয়া। প্রথমে শোনার চেষ্টা করুন, তাদের উদ্দেশ্য এবং ভাবনা বোঝার চেষ্টা করুন। এটি আপনার কৌশলকে শক্তিশালী করে। শান্ত মন বজায় রাখা মানে কখনো কখনো চুপ থাকা, অনেক সময় শত্রুর বক্তব্য বা অভিযোগের প্রতি প্রতিক্রিয়া দেখানো তার শক্তি বাড়ায়। চুপ থাকা এবং অপ্রয়োজনীয় সময়ে কথা বলা আপনাকে শক্তিশালী করে। এভাবে শত্রুর আচরণ বিশ্লেষণ করতে পারা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং শান্ত মন বজায় রাখা হলো ঝগড়া ছাড়া শত্রুকে জব্দ করার প্রথম নিয়ম। এটি শুধু শত্রুদের মোকাবেলার জন্য নয়, বরং আপনার মানসিক শান্তি, প্রভাব এবং ব্যক্তিগত শক্তি বাড়ানোর জন্য অপরিহার্য। নাম্বার 2, শত্রুর কৌশল বোঝা এবং আগে পরিকল্পনা করা। শত্রুকে জব্দ করার দ্বিতীয় নিয়ম হলো তাদের কৌশল বোঝা এবং আগে থেকে পরিকল্পনা করা। অনেক সময় আমরা বিপর্যয়ের সম্মুখীন হই কারণ আমরা প্রস্তুত থাকি, মুহূর্তের আবেগে সিদ্ধান্ত নেই এবং শত্রুর কৌশলের প্রতি সজাগ থাকি না। বাস্তব জীবনে দেখা যায় যে যারা সবচেয়ে প্রভাবশালী এবং সফলভাবে শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা আগে থেকে পরিস্থিতি বিশ্লেষণ করে, শত্রুর আচরণ ও পরিকল্পনা বুঝে এবং তার ভিত্তিতে পদক্ষেপ নেয়। শত্রুদের কৌশল বোঝার অর্থ হলো তাদের উদ্দেশ্য, মনোভাব, দুর্বলতা এবং প্রভাবের সীমা চিহ্নিত করা। এটি শুধু তাদের কথার উপর মনোযোগ দেওয়া নয়, বরং তাদের দেহভঙ্গি, আচরণ, সময় ব্যবস্থাপনা এবং পূর্ববর্তী কাজের প্যাটার্ন পর্যবেক্ষণ করা। উদাহরণস্বরূপ, কেউ প্রায়শই আপনার পরিকল্পনা ব্যর্থ করার চেষ্টা করে, বারবার আপনার প্রতি চাপ তৈরি করে বা অপ্রয়োজনীয় জল্পনা সৃষ্টি করে। এমন সময় আপনি যদি আগে থেকে তাদের আচরণ বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি নির্ধারণ করতে পারবেন কোন পরিস্থিতিতে কী পদক্ষেপ নিতে হবে। পরিকল্পনা করা মানে শুধু শত্রুর কৌশল বোঝা নয়, বরং আপনার নিজের পদক্ষেপ ও প্রতিক্রিয়া প্রস্তুত রাখা। এটি আপনাকে বিপর্যয়ের সময় অযথা উত্তেজনা দেখানো থেকে রক্ষা করে। পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত থাকে সম্ভাব্য প্রতিক্রিয়ার তালিকা তৈরি করা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং পরিস্থিতি অনুযায়ী বিকল্প কৌশল তৈরি করা। এটি আপনাকে আত্মবিশ্বাসী করে এবং শত্রুর প্রলুব্ধকরণে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে। শত্রুর আচরণ বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের দুর্বলতা চিহ্নিত করা। প্রতিটি মানুষ কিছু না কিছু দুর্বলতা নিয়ে চলে। কেউ হয়তো অহংকারে দুর্বল, কেউ হয়তো অতিক্রিয় আবেগপ্রবণ, আবার কেউ হয়তো অতিক্রিয় আত্মনিষ্ঠ। এই দুর্বলতাগুলি বোঝা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া আপনাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। তবে এটি কোনোভাবে অপমান বা আঘাত করার উদ্দেশ্যে নয়, বরং কৌশলগতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। পরিকল্পনার মধ্যে শত্রুর কৌশল অনুযায়ী ধীর ও সূক্ষ্ম পদক্ষেপ নেওয়াও অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, কেউ যদি প্রায়শই উত্তেজিত হয়ে কথা বলে, আপনি যদি শান্ত থাকেন, তাদের প্রভাব কমে যায় এবং তারা বিভ্রান্ত হয়। আবার কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করতে চায়, আপনি আগে প্রস্তুত থাকলে সহজেই তাদের পরিকল্পনা ব্যর্থ করতে পারবেন। শত্রুর কৌশল বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের লক্ষ্য চিহ্নিত করা। তারা সাধারণত আপনার থেকে কী চায়, কোনভাবে আপনাকে প্রভাবিত করতে চায় এবং কোন পরিস্থিতিতে তারা সবচেয়ে প্রভাবশালী হতে পারে। এই সমস্ত দিক বোঝার মাধ্যমে আপনি তাদের পরিকল্পনাকে আগে থেকেই খণ্ডিত করতে পারবেন। এছাড়াও পরিকল্পনা করা মানে আপনার নিজের শক্তি এবং সীমা চিহ্নিত করা। আপনি কবে কী পদক্ষেপ নিতে পারবেন, কোন পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাবেন এবং কোন ক্ষেত্রে অপেক্ষা করবেন, এগুলি আগে থেকে স্থির করা আপনাকে শত্রুর সঙ্গে মোকাবেলায়
সুসংগঠিত এবং কার্যকর করে। শত্রুর কৌশল বোঝার আরেকটি দিক হলো তাদের মনোভাব বিশ্লেষণ করা। মানুষ সাধারণত পূর্বানুমানযোগ্য আচরণ করে এবং তাদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি এবং অভ্যন্তরীণ মানসিকতা পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন কখন তারা আপনাকে প্রভাবিত করার চেষ্টা করছে, কখন তারা শান্ত এবং কখন তারা দুর্বল। এই জ্ঞান ব্যবহার করে আপনি সহজেই তাদের পরিকল্পনা ব্যর্থ করতে পারবেন। নিয়মিত পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ শত্রুর উপর আপনার নিয়ন্ত্রণকে শক্তিশালী করে। এটি আপনাকে সহনশীল, আত্মবিশ্বাসী এবং কৌশলগতভাবে দক্ষ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। শত্রুদের কৌশল বোঝা এবং আগে পরিকল্পনা করার মাধ্যমে আপনি ঝগড়া বা দ্বন্দ্বের সময় কোনো ভুল প্রতিক্রিয়া দেখাবেন না, বরং পরিস্থিতি অনুযায়ী সঠিক এবং কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবেন। এটি হলো দ্বিতীয় নিয়মের মূল শিক্ষা, পূর্ব পরিকল্পনা এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ। এই নিয়মটি আপনাকে শেখায় যে শক্তি শুধু রাগ দেখাতে নয়, বরং কৌশল এবং পূর্ব প্রস্তুতির মাধ্যমে প্রভাবিত হওয়ায়। এটি বাস্তবে প্রয়োগ করতে হলে প্রতিদিন কিছু সময় শত্রুর আচরণ, আপনার প্রভাব এবং সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ ব্যয় করা জরুরি। শত্রুর কৌশল বোঝা এবং আগে পরিকল্পনা করা আপনাকে শুধু শত্রুর প্রভাব থেকে রক্ষা করবে না, বরং আপনার জীবনের প্রতিটি দ্বন্দ্ব, আলোচনা এবং চ্যালেঞ্জে আপনাকে শক্তিশালী করে তুলবে। নিয়ম ৩, সম্পর্কের সীমা নির্ধারণ এবং শক্ত অবস্থান বজায় রাখা। ঝগড়া না করে শত্রুকে জব্দ করার তৃতীয় নিয়ম হল সম্পর্কের সীমা নির্ধারণ করা এবং নিজের অবস্থান শক্তভাবে বজায় রাখা। অনেক সময় মানুষ ভুল বোঝে যে শান্ত থাকা মানে সবকিছু মেনে নেওয়া বা অপরের চাহিদা অনুযায়ী চলা, কিন্তু সত্যিকারের ক্ষমতা আসে তখন যখন আপনি স্পষ্টভাবে জানেন কোন বিষয় আপনার জন্য গ্রহণযোগ্য এবং কোন বিষয়ে নয়, এবং সেই সীমা বজায় রাখার মাধ্যমে আপনার আত্মসম্মান ও প্রভাব প্রতিষ্ঠা করতে পারেন। সম্পর্কের সীমা নির্ধারণের প্রথম ধাপ হল নিজের মূল্যবোধ ও নীতিগুলি চিহ্নিত করা। আপনি কোন ধরনের আচরণ মেনে নেবেন না, কোন ধরনের আঘাত আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, কোন ধরনের প্রলোভন বা প্রভাব আপনাকে বিচ্যুত করতে পারে, এই সব বিষয়ে স্পষ্টভাবে বোঝা প্রয়োজন। যখন আপনি এই সীমাগুলি স্পষ্টভাবে জানেন, তখন শত্রু বা বিরোধী মানুষকে নিয়ন্ত্রণ করা সহজ হয়, কারণ আপনি কোন পর্যায়ে না বলতে পারবেন এবং কোন পর্যায়ে ধৈর্য ধরে পদক্ষেপ নিতে হবে তা জানেন। শক্ত অবস্থান বজায় রাখা মানে হলো কোনো চাপ, হুমকি বা প্রলোভনে আপনার মানসিক শক্তি হারাবেন না। শত্রু প্রায়শই চেষ্টা করে আপনাকে বিভ্রান্ত করতে, রাগ বা ভয় দেখাতে এবং আপনাকে তাদের নিয়ন্ত্রণে নিতে। কিন্তু আপনি যদি আপনার অবস্থান স্পষ্টভাবে জানেন এবং নিজের নীতিতে দৃঢ় থাকেন, তাহলে তারা ব্যর্থ হবে। এটি করার জন্য গুরুত্বপূর্ণ কৌশল হল দৃঢ় ও সংবেদনশীল ভাষা ব্যবহার করা। আপনার কথা এমনভাবে বলা উচিত যা স্পষ্ট, সংক্ষিপ্ত এবং প্রভাবশালী। এটি শত্রু বুঝবে যে আপনি সহজে প্রভাবিত হবেন না। এছাড়াও আপনার দেহভঙ্গি এবং অভিব্যক্তি শক্ত অবস্থান বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। চোখে চোখ রাখুন, দেহ সোজা রাখুন এবং কোনো দুশ্চিন্তা বা ভয় প্রদর্শন করবেন না। এগুলো আপনার মানসিক শক্তিকে বহিঃপ্রকাশ করে এবং শত্রুকে বুঝিয়ে দেয় যে তারা কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না। সম্পর্কের সীমা এবং শক্ত অবস্থান বজায় রাখা শুধু শত্রুকে জব্দ করার জন্য নয়, বরং এটি আপনার ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে এবং সামাজিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যখন আপনি স্পষ্ট সীমা এবং শক্ত অবস্থান বজায় রাখেন, তখন মানুষ আপনার প্রতি সম্মান প্রদর্শন করে, দ্বন্দ্ব কম হয় এবং আপনি নিজের মূল্য ও প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাই এই নিয়মটি শত্রু মোকাবেলায় অপরিহার্য এবং এটি কার্যকরভাবে প্রয়োগ করতে হলে দৈনন্দিন জীবনেও নিজের সীমা চিহ্নিত করা, দৃঢ় থাকা এবং পরিস্থিতি অনুযায়ী কৌশলগতভাবে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। নিয়ম ৪, প্রভাবশালী যোগাযোগ এবং মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করা। ঝগড়া না করে শত্রুকে জব্দ করার চতুর্থ নিয়ম হল প্রভাবশালী যোগাযোগ এবং মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করা। শত্রুদের মোকাবিলায় শুধু শক্ত অবস্থান বা সীমা নির্ধারণই যথেষ্ট নয়। আপনাকে শত্রুর মনোযোগ, ভাবনা এবং আচরণ প্রভাবিত করার জন্য সূক্ষ্ম কৌশল জানতে হবে। প্রভাবশালী যোগাযোগ মানে হল এমনভাবে কথা বলা এবং আচরণ করা যাতে শত্রু আপনার বক্তব্য এবং অবস্থানকে গুরুত্ব সহকারে গ্রহণ করে। একই সময়ে তারা অপ্রয়োজনীয় প্রতিরোধ বা বিরোধ দেখায় না। প্রথমে শত্রুর মনস্তাত্ত্বিক অবস্থা বোঝা জরুরি। মানুষ বিভিন্ন মানসিক অবস্থায় থাকে: রাগ, অহংকার, হতাশা, আতঙ্ক।
আপনার কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গি সেই অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। উদাহরণস্বরূপ, যদি কেউ রাগান্বিত হয়, সরাসরি যুক্তি দেওয়া বা আক্রমণাত্মক বক্তব্য তাদের আরও উত্তেজিত করতে পারে। কিন্তু আপনি যদি শান্তভাবে কথা বলেন, তাদের অবস্থার প্রতি সহানুভূতি দেখান এবং তাদের চিন্তাভাবনা বোঝার চেষ্টা করেন, তখন তারা স্বাভাবিকভাবেই আপনার প্রতি মনোযোগী হয়। দ্বিতীয় দিক হল ভাষার শক্তি। আপনার কথায় এমন শব্দ ব্যবহার করুন যা স্পষ্ট, সংক্ষিপ্ত এবং প্রভাবশালী। দীর্ঘ বা বিভ্রান্তিকর ব্যাখ্যা শত্রুকে সুযোগ দেয় আপনার বক্তব্যের প্রতি প্রশ্ন উত্থাপন করার। প্রতিটি বাক্য এমনভাবে তৈরি করুন যাতে তা সরাসরি মূল বিষয়কে তুলে ধরে এবং আবেগকে প্রভাবিত করে। শত্রুদের সাথে যোগাযোগের সময় টোন এবং ভঙ্গিও গুরুত্বপূর্ণ। শুধু কি বলা হচ্ছে তা নয়, কিভাবে বলা হচ্ছে তা অনেক বেশি প্রভাব ফেলে। দৃঢ় কিন্তু সৌজন্যপূর্ণ টোন শত্রুকে জানায় যে আপনি আত্মবিশ্বাসী এবং নিয়ন্ত্রণে আছেন। তৃতীয় দিক হল সক্রিয় শোনা। শত্রুর বক্তব্য মনোযোগ দিয়ে শোনা এবং তাদের ভাবনা বোঝা গুরুত্বপূর্ণ। এটি শুধু তাদের আবেগ শান্ত রাখে না, বরং আপনাকে তাদের দুর্বলতা এবং প্রভাবশালী পয়েন্ট চিহ্নিত করতে সাহায্য করে। সক্রিয় শোনার মাধ্যমে আপনি শত্রুর মনস্তাত্ত্বিক কৌশলকে সহজেই বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার পদক্ষেপ তৈরি করতে পারবেন। চতুর্থ কৌশল হল প্রভাবশালী প্রশ্ন করা। শত্রুর মনকে পরিচালনা করতে সরাসরি না গিয়ে তাদের নিজের প্রতিক্রিয়ার মাধ্যমে প্রভাবিত করুন। খোলামেলা প্রশ্ন যা তাদের ভাবতে বাধ্য করে আপনাকে তাদের কৌশল বোঝাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, আপনি কি সত্যিই চান এটি ঘটুক, বা এই পরিস্থিতিতে আমরা কিভাবে সমাধান করতে পারি? এই ধরনের প্রশ্ন শত্রুকে আত্মবিশ্লেষণে বাধ্য করে এবং আপনার দিকে তাদের মনোযোগ ঘুরিয়ে আনে। পঞ্চম কৌশল হল দেহভঙ্গি এবং অভাষাগত সংকেত ব্যবহার করা। আপনার চোখের দৃষ্টি, হাতের ভঙ্গি, দেহের অবস্থান এসব শত্রুর ওপর অবচেতন প্রভাব ফেলে। শক্তিশালী স্থির দেহভঙ্গি এবং চোখের যোগাযোগ তাদের জানায় যে আপনি আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সহজে প্রভাবিত হবেন না। এছাড়াও মনস্তাত্ত্বিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হল লুকানো শক্তি প্রদর্শন করা। সরাসরি প্রভাব দেখানো নয়, বরং সূক্ষ্ম সংকেত দিয়ে শত্রুকে বোঝানো যে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন। এটি তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে এবং তাদের প্রতিক্রিয়াকে আপনার প্রভাবের দিকে পরিচালিত করে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ইতিবাচক মানসিক ফ্রেম বজায় রাখা। যখন আপনি শত্রুর সঙ্গে কথা বলেন, আপনার মানসিক অবস্থায় ইতিবাচকতা ও আত্মবিশ্বাস থাকলে এটি আপনার কথায় প্রভাব ফেলে এবং শত্রুতে সংকোচ বা সম্মান সৃষ্টি করে। প্রভাবশালী যোগাযোগ এবং মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগের মাধ্যমে আপনি ঝগড়া ছাড়াই শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাদের প্রভাব কমাতে পারেন এবং পরিস্থিতি আপনার অনুকূলে করতে পারেন। এই নিয়ম প্রয়োগ করলে শুধু শত্রুদের প্রভাব কমে না, বরং আপনার ব্যক্তিগত শক্তি, মানসিক স্থিতি এবং সামাজিক প্রভাবও বৃদ্ধি পায়। নিয়মিত অনুশীলনের মাধ্যমে কথার চয়ন, দেহভঙ্গি, টোন, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অল মিলিয়ে আপনি এমন একটি দক্ষতা অর্জন করবেন যা জীবনের যে কোনো দ্বন্দ্বে আপনাকে শক্ত অবস্থানে রাখবে। শত্রুর মনকে প্রভাবিত করার মাধ্যমে আপনি শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন না, বরং আপনার আত্মবিশ্বাস, প্রভাব এবং কৌশলগত দক্ষতাও বৃদ্ধি পাবে। নিয়ম 5, সময় এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া। ঝগড়া না করে শত্রুকে জব্দ করার পঞ্চম এবং শেষ নিয়ম হল সময় এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া। অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়, মুহূর্তের আবেগে প্রতিক্রিয়া দেখায় এবং তার ফলাফল হয় ক্ষয়ক্ষতি, ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব বৃদ্ধি। সত্যিকারের শক্তি আসে তখন যখন আপনি পরিস্থিতি বিশ্লেষণ করেন, সময় বোঝেন এবং প্রতিটি পদক্ষেপ সঠিক সময়ে নেন। সময় এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ হল পরিস্থিতি নিরীক্ষণ। শত্রু কী করছে, কেমন মনোভাব রয়েছে, পরিস্থিতি কোথায় যাচ্ছেন, এসব পর্যবেক্ষণ করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কখন কী পদক্ষেপ নেওয়া উচিত। উদাহরণস্বরূপ, যদি শত্রু উত্তেজিত অবস্থায় থাকে, সরাসরি বিতর্কে লিপ্ত হওয়া তাদের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। কিন্তু যদি আপনি অপেক্ষা করেন, তাদের আবেগ কমে গেলে তখন আপনি তাদের বোঝাতে এবং প্রভাবিত করতে সক্ষম হবেন। দ্বিতীয় ধাপ হল ধৈর্য ধরে কৌশল প্রয়োগ করা। একাধিক পরিস্থিতিতে শত্রু চেষ্টা করে আপনাকে তাড়াহুড়ো করাতে, রাগ দেখাতে বা ভুল পদক্ষেপ নিতে, কিন্তু ধৈর্য ধরে প্রতিক্রিয়া দেখানো এবং সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া আপনার প্রভাব বাড়ায়। ধৈর্যই আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তৃতীয় ধাপ হল প্রয়োজনীয় পদক্ষেপ আগে থেকে পরিকল্পনা করা। শত্রুর আচরণ অনুযায়ী আপনি কি করবেন, কোন পর্যায়ে নীরব থাকবেন, কখন কথা বলবেন, এটি আগেভাগে স্থির থাকলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে। চতুর্থ ধাপ হল পরিবেশ এবং প্রেক্ষাপট অনুযায়ী মানিয়ে নেওয়া।
পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া মানে শুধু সময় বিবেচনা নয়, পরিবেশ ও প্রেক্ষাপটকে বুঝে পদক্ষেপ নেওয়াও। কোনো জনসমক্ষে শত্রুর মোকাবিলা আলাদা হতে পারে, ব্যক্তিগত আলাপের সময় আলাদা হতে পারে। পরিস্থিতি বুঝে কৌশল প্রয়োগ করলে ঝগড়া ছাড়া শত্রুকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। পঞ্চম ধাপ হল সতর্কভাবে পরিমাপ করা প্রতিক্রিয়া। শত্রুর আঘাত বা চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি কতটা প্রতিক্রিয়া দেখাবেন তা আগে থেকে স্থির করা গুরুত্বপূর্ণ। অতিরিক্ত প্রতিক্রিয়া শত্রুর কৌশলকে শক্তিশালী করতে পারে, আর কম প্রতিক্রিয়া প্রভাব কমিয়ে দিতে পারে। সঠিক পরিমাণে প্রতিক্রিয়া এবং সঠিক সময়ে পদক্ষেপ নিলে আপনি সহজেই শত্রুর প্রভাব কমাতে এবং পরিস্থিতি নিজের দিকে পরিচালিত করতে পারেন। ষষ্ঠ ধাপ হল সতর্ক পরিকল্পনার সাথে প্রতিক্রিয়া সংযুক্ত করা। যেমন, শত্রু যদি উত্তেজিত থাকে, আপনি প্রথমে শুনবেন, তাদের অবস্থা বুঝবেন, তারপর সঠিক সময়ে প্রভাবশালী বক্তব্য বা পদক্ষেপ নেবেন। এই পদ্ধতিতে ঝগড়া ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সপ্তম ধাপ হল আত্মসমীক্ষা এবং শেখা। প্রতিটি পরিস্থিতি শেষে বিশ্লেষণ করুন, কী কাজ করেছে, কী কাজ করেনি, শত্রুর প্রতিক্রিয়া কেমন ছিল। এটি আপনাকে পরবর্তী পরিস্থিতিতে আরও দক্ষ ও কার্যকর করে তোলে। সময় এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া মানে শুধু রক্ষণাত্মক বা প্রতিরক্ষা নয়, বরং এটি সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কৌশল। এটি আপনাকে শত্রুর প্রভাব থেকে রক্ষা করে, প্রভাবশালী করে তোলে এবং দ্বন্দ্ব কমায়। এই নিয়ম প্রয়োগ করলে আপনি শত্রুর প্রতি উত্তেজিত হবেন না, অবহেলা করবেন না, বরং সূক্ষ্ম কৌশল এবং পরিকল্পনার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করবেন। এটি বাস্তবে প্রয়োগ করতে হলে নিয়মিত পরিস্থিতি বিশ্লেষণ, ধৈর্য, পরিকল্পনা এবং সতর্ক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যখন আপনি শত্রুর কৌশল বোঝেন, আপনার শক্ত অবস্থান আছে, প্রভাবশালীভাবে যোগাযোগ করতে পারেন এবং সময়মতো পদক্ষেপ নেন, তখন আপনি ঝগড়া ছাড়া শত্রুকে জব্দ করতে সক্ষম হন। এটি হলো 5টি নিয়মের সমাপ্তি, এবং এই নিয়মগুলো একত্রে ব্যবহার করলে আপনি শুধু শত্রুর প্রভাব কমাবেন না, বরং নিজের আত্মবিশ্বাস, মানসিক স্থিতি এবং সামাজিক প্রভাবও শক্তিশালী করবেন। সময় এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হলো ঝগড়া ছাড়া প্রভাবিত হওয়ার শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, যা আপনাকে দক্ষ, শান্তিপ্রিয় এবং শক্তিশালী মানুষ হিসাবে প্রতিষ্ঠা করে। আজ আমরা শিখলাম ঝগড়া না করে শত্রুকে জব্দ করার 5টি নিয়ম, যা আপনার জীবনকে শান্তিপ্রিয়, কৌশলগত এবং প্রভাবশালী করে তুলবে। আমরা দেখেছি কিভাবে শান্ত মন বজায় রাখা, শত্রুর কৌশল বোঝা, সম্পর্কের সীমা নির্ধারণ, প্রভাবশালী যোগাযোগ করা এবং সময় ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া আপনাকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। এই নিয়মগুলো শুধু শত্রুদের মোকাবেলায় নয়, বরং জীবনের প্রতিটি সম্পর্ক, কর্মক্ষেত্র এবং সামাজিক অবস্থায়ও কার্যকর। তাই এখনই প্রয়োগ শুরু করুন, প্রতিদিন অনুশীলন করুন এবং দেখুন কিভাবে আপনার চারপাশের মানুষ আপনার প্রতি নতুনভাবে মনোযোগী হয়। যদি আপনি ভিডিওটি উপভোগ করেন, তবে নিচে লাইক বাটনে চাপ দিন, কারণ এটি আমাদের অনুপ্রাণিত করে আরও ভালো ভিডিও তৈরি করতে। আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখে আমাদের জানান। আমরা আপনার মন্তব্য অবশ্যই দেখব এবং আপনার সঙ্গে যুক্ত হতে চাই। এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে কিভাবে ঝগড়া ছাড়া শান্তিপ্রিয়ভাবে শত্রুকে জব্দ করা যায়। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘন্টার ঘন্টার প্রেরণাদায়ক এবং শিক্ষণীয় ভিডিও পেতে। মনে রাখবেন, জীবন শুধু শক্তি প্রদর্শনের নয়, বরং কৌশল, ধৈর্য এবং প্রভাবের মাধ্যমে সঠিকভাবে চলার। শত্রু বা বিরোধী মানুষের উপস্থিতি সব সময় থাকবে, কিন্তু আমাদের প্রতিক্রিয়া এবং পদক্ষেপই চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে। এই 5টি নিয়ম মানলে আপনি সহজেই ঝগড়া এড়াতে, মানসিক শান্তি বজায় রাখতে এবং প্রতিটি পরিস্থিতিতে প্রভাবশালী থাকতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও এমনই কিছু গুরুত্বপূর্ণ জীবনধারার নিয়ম নিয়ে আলোচনা করব, যা আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে নতুন দিক দেয়। তাই সাবস্ক্রাইব করা এবং নোটিফিকেশন চালু রাখুন, যাতে আপনি কোনো ভিডিও মিস না করেন। ভিডিওটি শেষ হওয়ার আগে আবার মনে করিয়ে দিচ্ছি, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা চাই যে আপনি প্রতিদিন আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী হন।
এই নিয়মগুলো প্রয়োগ করে দেখুন, অভ্যাসে পরিণত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হয়, শত্রুদের প্রভাব কমে যায় এবং আপনি নিজেই মানসিক স্থিতি ও কৌশলগত দক্ষতার দিকে এগিয়ে যান। এই হলো আমাদের আজকের ভিডিওর সমাপ্তি। আশা করি আপনি মূল্যবান শিক্ষা গ্রহণ করেছেন এবং তা প্রয়োগ করবেন।